আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ৮ দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনা অনাকাঙ্ক্ষিত বলছে তদন্ত কমিটি। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রী। চামড়া সংগ্রহে প্রস্তুত ট্যানারিগুলো ন্যায্য মূল্যে নিশ্চিতে হস্তক্ষেপ করবে সরকার। দেয়া হতে পারে ওয়েট ব্লু রফতানির সুযোগ। রাজধানীর নদ্দায় ২ বাসের সংঘর্ষে ৪ জনের প্রাণহানি, আহত ১০ থেকে ১২ জন। রংপুরে গাছের সাথে ট্রলির ধাক্কায় এক যাত্রীর মৃত্যু। ভোর থেকে এই কোরবানির হাটে বৃষ্টির বাগড়া, কয়েকদিনের তুলনায় গরুর দাম পড়তির দিকে, লোকসানের সংখ্যায় বিক্রেতারা। তখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর ৮ দিন হাসপাতালের একটি ওয়ার্ডে ৬ নবজাতকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ভোরে হাসপাতালের ২য় তলায় পোস্ট অপারেটিভ ওয়ার্ডে এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, কর্তৃপক্ষের গাফিলতিতে নবজাতকের মৃত্যু। এসির গ্যাস লাইন লিকেজ বা অন্য কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনা উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন হয়েছে। ৭২ ঘন্টার মধ্যে প্রতিবেদন দেবে তারা। প্রতিবেদন পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। একটি সন্তান পৃথিবীতে একা আসে না, সাথে থাকে কত মানুষের স্বপ্ন। সেই স্বপ্নকে পরম যত্নে আগলে রেখেছেন বাবা, যেন ঘুমিয়ে আছে। কিন্তু প্রিয় সন্তান আর জেগে উঠবে না, এটা জেনেও পিতার চোখে মুখে এক রাশ অবিশ্বাস। এই মানুষটি প্রথমবারের মতো বাবা হয়েছেন, কিন্তু শিশুটিকে বাঁচিয়ে রাখতে পারলেন না। এমন ৬ নবজাতকের আকস্মিক মৃত্যুতে মগবাজারের ৮ দিন হাসপাতাল জুড়ে শোকাবহ পরিবেশ। হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ভালোই ছিল নবজাতকগুলো, এমন দাবি স্বজন ও হাসপাতালের। তবে কি থেকে কি হয়ে গেল তা বুঝেই উঠতে পারছেন না কেউ। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, চিকিৎসায় কোনো গাফিলতি ছিল না। তারাও চান কারণ বের হয়ে আসুক। তদন্তের পর দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা শিশু মৃত্যুর তদন্তে কাজ শুরু করেছে বলে জানিয়েছে পুলিশ। বিকেলে ৬ নবজাতকের মরদেহ হস্তান্তর করা হয় স্বজনের কাছে। এসব কতটা কঠিন, সন্তান হারানোই মায়ের আহাজারির দায় কে নেবে? ঘটনা খতিয়ে দেখতে বিকেলে তদন্ত কমিটি হাসপাতাল পরিদর্শনে যায়, নথিপত্র যাচাই ও শিশু ওয়ার্ডটি ঘুরে দেখেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সিলগালা থাকবে হাসপাতালের নবজাতক ওয়ার্ডটি। যে বিষয়টি নিশ্চিত করা হচ্ছে যে আর যে সমস্ত শিশু অসুস্থ অবস্থায় আছে বা আইসিইউতে আছে, সেই শিশুগুলোকে উন্নত চিকিৎসা ব্যবস্থা করবে সরকার নিজ খরচে। এবং একই সাথে এমন একটি ঘটনা কেন ঘটলো, এর পেছনে কারণটা কি, সেটি অবশ্যই তদন্ত রিপোর্টে উঠে আসবে। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন আমিনবাজারের চামড়ার আড়তদাররা। ঢাকা আরিচা মহাসড়কের পাশে আর হেমায়তপুরের ট্যানারি নগরী থেকে দূরে না হওয়ায় ভৌগোলিকভাবে চামড়া ব্যবসায়ীদের কাছে আমিনবাজারের গুরুত্ব অনেক। তবে অবকাঠামো সংকট আর ট্যানারির কাছে বকেয়া অনাদায় ভোগাচ্ছে আড়তদারদের। লবণের চড়া দামে চামড়ার সঠিক দর মেলা নিয়েও রয়েছে শঙ্কা। তুরাগ নদীর কোল ঘেঁষা সাভারের আমিনবাজার কাঁচা চামড়ার ব্যবসার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র। একদিকে ঢাকা আরিচা মহাসড়কের পাশে এর অবস্থান, অন্যদিকে হেমায়তপুরের ট্যানারি শিল্পনগরী থেকে এর দূরত্ব কেবল কয়েক কিলোমিটার। তাই কাঁচা চামড়া সংগ্রহের একটি বড় অংশ এই আমিনবাজার হয়েই প্রসেসিং ইউনিটে প্রবেশ করে। ঢাকা ও আশপাশের বেশিরভাগ কোরবানির কাঁচা চামড়া সরাসরি আসে এখানেই। তাই শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে ব্যস্ত আড়তদাররা। হাজারীবাগ থেকে ট্যানারি হেমায়তপুরে স্থানান্তরের পর পোস্তার আড়তগুলো ধীরে ধীরে চলে আসে এই অঞ্চলে। ট্যানারি শিল্প ঘিরে হেমায়তপুরে বেশ কিছু লবণ মাখানো চামড়ার আড়ত গড়ে উঠেছে। আর আমিনবাজারে রয়েছে ২-৩ ঘর কাঁচা চামড়ার আড়ত। তবে ঈদের চাপ সামলাতে অস্থায়ী ঘরও তৈরি হয়েছে। অবশ্য কথা ছিল ট্যানারি শিল্প নগরীর মতো পরিকল্পিতভাবে আড়তের একটি হাবও গড়ে তোলা হবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। তার উপর ট্যানারিগুলোর কাছে লেনদেনের লাখ লাখ টাকা বাকি আদায়ও সময় মতো সম্ভব হয় না। লবণের দামও যোগ করেছে বাড়তি দুশ্চিন্তা। স্বাভাবিক সময় ৫,০০০ পশুর চামড়া থাকলেও ঈদের সময় ৩ থেকে ৪ লাখ পশুর চামড়া সংগ্রহ হয় আমিনবাজারে। এদিকে এক সময়ের চামড়া নগরী হিসেবে পরিচিত পুরান ঢাকার পোস্তায়ও শেষ হয়েছে প্রস্তুতি। কোরবানির পশুর চামড়া সংগ্রহের জন্য আড়তগুলো খালি করছেন আড়তদার শ্রমিকরা। পোস্তায় আগের সেই জৌলুস আর নেই। হেমায়তপুরে ট্যানারি স্থানান্তরের পর অনেকেই গুটিয়ে নিয়েছেন ব্যবসা। হাতে গোনা যে কয়েকটি আড়ত আছে, তারা পর্যাপ্ত লবণ জমা করেছেন চামড়া সংগ্রহের জন্য। চাপ সামলাতে মৌসুমি অনেক
শ্রমিকও যোগ দিয়েছেন কাজে। তবে চামড়ার ন্যায় রাজীব আহসান। এ সময় শুধু ঢাকা ছাড়ার সময় রাজধানীর নদ্দায় 2 বাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে 4 জন। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়, আহত হয়েছে 10 থেকে 12 জন। ভোরে প্রগতি সরণির নদ্দা এলাকায় এই দুর্ঘটনা হয়। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা বরিশাল রুটের ইসলাম পরিবহনের একটি বাস সড়ক বিভাজক অতিক্রম করে আকাশ পরিবহনকে ধাক্কা দেয়। এ সময় উল্টে যায় ইসলাম পরিবহনের বাসটি। স্থানীয়রা 999-এ কল করে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা আহতদের উদ্ধার করে কুর্মিটোলা ও বারিধারা জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে আরো 3 জনের মৃত্যু হয়। রংপুরের বদরগঞ্জে যাত্রী বোঝাই একটি ট্রলি গাছের সাথে ধাক্কা লেগে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন 15 জন। সকালে উপজেলার মাদারগঞ্জের শালবাগান এলাকায় এই দুর্ঘটনা হয়। পুলিশ জানায় 20 জন শ্রমিক ট্রলিতে চড়ে কাজে যাচ্ছিলেন। শালবাগান এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারান চালক, সজোরে ধাক্কা লাগে একটি গাছের সাথে। এতে ঘটনাস্থলেই মারা যান একজন। আহতদের উদ্ধার করে নেওয়া হয় বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। নিহত ফারুক হোসেনের বাড়ি মাদারগঞ্জের বিন্দির ধার এলাকায়। ঈদের আগের দিন বৃষ্টির বাগড়ায় বিপাকে পশু ব্যবসায়ীরা। সকাল সকাল ঝুম বৃষ্টির কারণে পশুর হাটে ক্রেতার সমাগম ছিল কম। বৃষ্টির কারণে হাটে কাদা জমে যাওয়ায় বিপাকে ক্রেতা বিক্রেতা। ভোগান্তিতে বোবা প্রাণীগুলোও। পশু বিক্রেতারা বলছেন, দিনভর বৈরী আবহাওয়া থাকলে বড় লোকসান গুনতে হতে পারে। তাদের আশা শীত গড়ানোর সাথে সাথে আবহাওয়া ভালো হবে, ক্রেতারাও হাটে ফিরবেন। এদিকে পশু বিক্রেতারা জানায়, গত কয়েকদিনের তুলনায় গরুর দর কমেছে 10 থেকে 20%। বৃষ্টি আসলে থেমে গেছে, আরো ঘন্টা দুয়েক আগেই বৃষ্টি এই দিকটাতে নেই হাটে, ফলে এবং এখন বেশ রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, ফলে যে বৈরী আবহাওয়া ছিল সেটি এখন কেটে গেছে। তবে গরুর দাম যেটি পড়তির দিকে ছিল গত রাত থেকে, সেটি এখনো রয়েছে। আমার পেছনে বা সামনে এই হাটেও অনেক গরু রয়েছে, দেখতে পাচ্ছেন। আমার সামনে একটি গরু, সেটি বিক্রি হয়েছে 1,26,000 টাকায়। এটি আসলে বোঝার জন্য, যেহেতু ছবিতে তো যেহেতু গরুর আকার কতটা বোঝা যায়, যদি অনুমান করে বলি, হয়তো তারা বলছেন 3 থেকে 4 মণ ওজন হতে পারে, মাংসের ওজন হতে পারে। সেই হিসেব করে একটি আনুমানিক, অর্থাৎ এরকমের দামে বিক্রি হচ্ছে। যেটি এর পাশে আরেকটি কালো গরু যেটি দেখতে পাচ্ছেন ক্যামেরায়, সেটি 41-এ বিক্রি হয়েছে। এরকম হচ্ছে আর কি। তবে বাজার মূল্য যেটি দেখা যাচ্ছে এর আগের, অর্থাৎ 1-2 দিন আগের তুলনায় অন্তত প্রতিটি গরুতেই 20 থেকে 30,000, বা ছোট গরুর ক্ষেত্রে হয়তো 10,000 টাকা কম বা 15,000 টাকা কমে বিক্রি হচ্ছে। বড় গরুর ক্ষেত্রে ক্রেতা তুলনামূলকভাবে কম। যেমন সামনের যে গরুটি দেখতে পাচ্ছেন, সেটি যিনি বিক্রেতা তিনি 2 লাখ পেলে বিক্রি করে দিবেন, কিন্তু সেই পরিমাণ দাম কেউ বলছেন না। এখন পর্যন্ত 160-70 পর্যন্ত উঠছেন এবং তিনি লস হবে বলে সেটি বিক্রি করছেন না। এমন পরিস্থিতি রয়েছে হাটে। এই হাটে গরু তুলনামূলকভাবে এখনো রয়েছে, হাট অনেক বড় হাট। তবে পেছন দিক থেকে অনেক গরু এরই মধ্যে খালিও হয়েছে। তবে ক্রেতা সে তুলনায় এখন পর্যন্ত খুব একটা বাড়েনি। অর্থাৎ সকালে বৃষ্টির কারণে যেমনটা কম ছিল সেই তুলনায় এখন একটু বেড়েছে, কিন্তু গরু যেই রকমের রয়েছে সেই তুলনায় অতটা এখনো বাড়েনি। দেখা যাক, আরো যেহেতু রয়েছে, আজকে রাত পর্যন্ত বিক্রির সময় পাবেন বিক্রেতারা, ফলে সামনের সময়টাতে বিক্রি হয়তো কিছুটা বাড়তেও পারে। তবে অনেকেই বলছেন যারা গরু কেনার ছিল তাদের বেশিরভাগ মানুষই গতকাল রাতের মধ্যে কিনে ফেলেছেন।